পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও চলছে দ্বিতীয় দিনের মতো অবরোধ। রাঙ্গামাটির পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, আমরা খাগড়াছড়ির খবর জানছিলাম, এরপর যে রাঙ্গামাটির আপডেটটা জানাবেন। অনেকটা সময় পার হয়েছে অবরোধের, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট খুলেছে কিনা এবং নৌযান যেগুলো বন্ধ ছিল সেগুলোর কারণে দুর্গম এলাকায় মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনের দুর্ভোগের কথাও আমরা জানছিলাম। সেটার এখনকার আপডেট কি? রাকিব আপু, আপনি যেমনটি বলছিলেন, গত এই সাম্প্রতিক যে সংঘর্ষের ঘটনা পড়তে কিন্তু পাহাড়ি ছাত্র এবং জনতা কিন্তু 72 ঘন্টা অবরোধ দিয়েছিল। পাশাপাশি হচ্ছে এখানকার যে যানবাহন সমিতির ঐক্য পরিষদের যে চলমান অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট, সেটা চলছে এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখেছি। আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আমরা পাইনি। তবে এখানে যেহেতু চলমান ছিল হচ্ছে 134 ধারা জারি ছিল, সেটা কিন্তু জেলা প্রশাসন থেকে প্রত্যাহার করা হয়েছে। এবং যদি বলি আপনাকে, কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসন থেকে একটি সম্প্রীতি সমাবেশ করেছে এখানকার যারা সুশীল এবং বিভিন্ন নেতৃবৃন্দের সাথে এখানে বসেছে, যেন পাহাড়ের পরবর্তীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য এই সমাবেশ, সম্প্রীতি সভা এখনো চলছে সেই জেলা প্রশাসন থেকে। আরেকটি বিষয় আপনাকে জানাচ্ছি, যেমন সকালবেলা আমি বলেছিলাম যে এই যে অবরোধ, 2 দিনের অবরোধ কারণে কিন্তু এখানকার যে কাঁচামাল, বিশেষ করে মাছ এবং হচ্ছে এখানে বিভিন্ন ফলমূল যে রাঙামাটি থেকে বিভিন্ন জায়গায় মানে জেলা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হতো ক্রেতা বিক্রেতা, সেখানে কিন্তু আসলে অনেক ফল পচন দিয়েছিল। সেই প্রকৃতি কিন্তু যারা এখানে মিনি বাস ট্রাকের ওদের সাথে যারা বিক্রেতা, যারা এখানকার পাইকারি দর, তাদের সাথে বসেছিল যেন আংশিক আকারে তাদের নিজ দায়িত্বে যেন অন্য জায়গায় নিয়ে যায়। সে কিন্তু দুপুর 1টা পর থেকে কিন্তু সেটা নেওয়া হয়েছে। এবং এখন যেহেতু এখন সম্প্রীতি সমাবেশ চলছে, আশা করছি কিছুদিন পর হয়তো মানে একটা সুখবর আসতে পারে। সেটা হচ্ছে এখানকার যে অটো সিএনজি চালিত, সেটা হয়তো খুলে দিতে পারবে বলে এমন প্রত্যাশা করছে এখানকার যারা যাত্রী রয়েছে এবং যারা চালক রয়েছে। এবং যদি রাখি বলি, আসলে পুরা রাঙ্গামাটিতে যে একটা থমথম বিরাজ করছিল, সেটা একটু কাটিয়ে উঠবে বলে এমনটি প্রত্যাশা করছে এখানকার মানুষ। এবং সকাল থেকে যে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখছি, সেখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং বিজিবি এবং পাশাপাশি হচ্ছে সেনা মোতায়েন রয়েছে। রাখি তার মানে যে থমথমে পরিবেশ রয়েছে সেখান থেকে কাটিয়ে উঠবে এমনটা প্রত্যাশা করছেন রাঙ্গামাটির মানুষ। যেই সম্প্রতি সমাবেশ চলছে সেখান থেকে হয়তো সে ঘোষণাও আসতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। সহকর্মী উচিংছা রাখাইন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, রাঙ্গামাটি থেকে বলছিলেন।